لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة إلى غير أهله فانتظر الساعة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সিয়াম এদিকে কাপড় লেগেছে দাও কাপড় নিচে দিলে اللهم صل على سيدنا مولانا محمد سيدنا شفيعنا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান আযম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আইয়ামুল জুমআ পবিত্র সালাতুল জুমআতে সকলের আগে ভাগে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে তারই শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমার তিলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শুনে নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা অলরেডি রজব মাসে পদার্পণ করেছি। আরবি মাস রজব মাস, রমাদানুল মুবারকের শুরুর 2 মাস আগের মাস হলো রজব মাস। এই রজব মাসের অনেক গুরুত্ব আছে, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা না করে একটা হাদিস শুনিয়ে আমরা মেইন আলোচনায় প্রবেশ করব, যেহেতু সামনে আরো সময় আছে। রমজানের আগে রমজানের প্রস্তুতিমূলক কথা সে আলোচনা হবে। রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমলটা করতেন সেটা হলো, যখন রজব মাস শুরু হয়ে যেত তখন একটা দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমাদের রুটিনের মধ্যে নিয়ে আসা, সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে। এর অর্থ হলো, আল্লাহ রজব এবং শাবান মাসে আমার হায়াতের ভিতর বরকত দান করো, রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সব সময় করতেন, কারণ যেই ব্যক্তি রমজান পায় সে অনেক বড় ভাগ্যবান। 2 মাস 1 মাস আগে মৃত্যুবরণ করলো আর যেই ব্যক্তি পুরো রমজানটা পেল, রমজানের পর মৃত্যুবরণ করলো, এই 2 ব্যক্তি সমান না, অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াতের জন্য দোয়া করেছেন, কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র এই রমাদানুল মুবারক আসার 2 মাস আগ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হায়াতের জন্য এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা কিয়ামতের আলামত নিয়ে আলোচনা শুনতেছিলাম। কিয়ামতের একটা আলামত হলো যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা শুনতেছিলাম, সেই ধারাবাহিকতার আলোকে আমরা শুনবো। তো একটা আলামত হলো যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। তাফসিরের ভিতর আসছে, মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করেছেন, সকলেই একমত পোষণ করেছেন যে চন্দ্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। এটা আমরা বুঝতে পারি আর না পারি, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে এটা প্রমাণিত তখন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে বর্ণনা করেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার কাফেররা নবুয়তের প্রমাণ হিসাবে তাকে জিজ্ঞেস করেছিল যে, হে নবী, তুমি যে নবী এর বাস্তব আমরা কি করে বুঝবো? তোমার কথায় তো আমরা বিশ্বাস করতে পারি না, তুমি আমাকে একটা প্রমাণ দাও যেটা দেখে আমরা বিশ্বাস করতে পারি যে আসলে তুমি নবী। তার ভিতর থেকে লিডার ছিল আবু জাহেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল,
তুমি যদি এরকম একটা ঘটনা ঘটাই দিতে পারো এখানে দাঁড়াইয়া, যে এই যে চন্দ্র দেখতে পাচ্ছ, এই চন্দ্র যদি তুমি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, তো আমি কথা দিলাম যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহেলের কথায় আশ্বস্ত হয়ে চন্দ্রের দিকে ইশারা করে, আঙ্গুলের ইশারা করে বলেছিল ইকতারাবাতিস সাআ। কোরআন বলে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আঙ্গুলের ইশারায়, নবীর ইশারায় সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন বলে ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের যে আলামতের কথা বলছেন, যে কিয়ামতের আলামত হলো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাওয়া, সেই 1400-1500 বছর আগে অলরেডি দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার মানে কিয়ামত খুবই নিকটবর্তী। কিয়ামতের আলামত হলো আমানতের খেয়ানত হওয়া। সমাজের ভিতর আমানতদারিতা থাকবে না। কারো কাছে টাকা দিয়ে বলবেন ভাই টাকাটা হেফাজতে ওইখানে পৌঁছে দেন, দেখবেন গায়েব হয়ে গেছে। ধার নেওয়ার সময় বলবে তুমি আমাকে এতটা টাকা ধার দাও, 50,000 টাকা ধার দাও, তোমার টাইম মতো দিয়ে দেবো, তোমার টাকার কোনো আমানতের খেয়ানত হবে না, হেফাজতে রাখবো। টাইম শেষ, তারপরও তারে খুঁজে পাওয়া যায় না, ফোন দিলে অমুক জায়গায় আছি, মিথ্যার শেষ নাই। অর্থাৎ আমানতের খেয়ানত হবে, আমানতদারিতা খুঁজে পাওয়া যাবে না। কিছুদিন বলতে কয়েক বছর আগে, যে আমাদের এইখানে পড়াশোনা করছে মাহমুদ তার আব্বা কুরিয়ার সার্ভিসে কাজ করতো। তো ওনার দায়িত্ব ছিল যে একজন ব্যক্তিকে দিয়ে প্রায় 20 লাখ টাকার মতো, যে কুরিয়ার সার্ভিসের টাকাটা ব্যাংকে রেখে আসে। তাকে দিছে টাকা, সে যেতে যেতে ওখান থেকে পুরো গায়েব হয়ে গেছে, আর টাকা আর ব্যাংকে যায় নাই। সে অনেক কাহিনী। তো এরকম একটা দুইটা ঘটনা না, যে আমানতের খেয়ানত ঘরে ঘরে হবে, ঘরে ঘরে এলাকার ভিতরে। আপনি কারে বিশ্বাস করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে একটা সময় এমন হবে শেষ জামানায়, যে মানুষ খুঁজে বলবে যে অমুক জায়গায় একজন ব্যক্তি আছে, সে খুব আমানতদারিতা, সে খুব ভালো ব্যক্তি। গর্ব করে বলবে যে একজন ব্যক্তি আছে অমুক গোত্রে, অমুক জায়গায় একজন ব্যক্তি আছে। এত পরিমাণ আমানতের খেয়ানত হবে। যেই ব্যক্তিরা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক। যেই ব্যক্তিরা আমানতের খেয়ানত করে তাদের অন্যতম বৈশিষ্ট্য, সিমটম, আলামত হলো তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাজলিসে বসে সাহাবীদের সামনে আলোচনা করতেছিলেন। পাশ থেকে আরেকজন সাহাবী নবীকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ বালা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথার জবাব না দিয়ে আলোচনা শেষ করতে লাগলেন। পাশের সাহাবীরা আলোচনা করতেছিলেন, নবীজি মনে হয় তার কথাটা অপছন্দ করেছেন, এই জন্য জবাব দেয় নাই। আবার আরেকজন বলতেছিল নবী অপছন্দ করে নাই, হয়তো বা শুনে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শেষ করে এরপরে জিজ্ঞেস করলো, কে প্রশ্ন করলা বলো? তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ বালা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা হাদিস পড়ে শুনিয়েলেন। তার সার সংক্ষেপ মেইন কথা হলো, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন দেখবে মানুষের ভিতর আমানতের খেয়ানত হয়, তখন ধরে নিও কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরপরে কিয়ামতের একটা আলামত হলো, নবীজি বলেন যে বিদ্যা বুদ্ধি উঠে যাবে, মূর্খতা নাজিল হবে। সমাজের ভিতরে, মানুষের ভিতরে বিদ্যা বুদ্ধি খুঁজে পাওয়া যাবে না, মূর্খতার আস্তে আস্তে সয়লাভ হয়ে যাবে। দেখবেন শিক্ষিত ব্যক্তি, এমএ পাস, বিসিএস ক্যাডার, বহুত শিক্ষিত, অথচ এই লোকটা যদি নুরানি মাদ্রাসায় 5 বছর 6 বছর শিশুর সামনে দাঁড়িয়ে বলা হয় যে সূরা ফাতিহা পড়ো, এরপর ওই শিক্ষিত লোকটা সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারবে না। বহুত শিক্ষিত লোক আছে, অথচ মেইন জায়গায় মূর্খ, তার ভিতরে ইলমের জ্ঞান নাই। মেইন যে ইলমের জ্ঞান থাকা দরকার ছিল সেখানে সে মূর্খ। এমনি টাইটেল ডিগ্রির শেষ নাই, বাইরে যে পড়াশোনা করে আসছে, অনেক ডিগ্রি অর্জন করে আসছে, কিন্তু যেখানে জ্ঞান অর্জন করার কথা ছিল সেখানে মেইন জ্ঞান নাই, সে মূর্খ। নবীজি বলেছেন কিয়ামতের আলামত হলো মূর্খতা নাজিল হবে, বিদ্যা বুদ্ধি উঠে যাবে।
বিবাহের অনুষ্ঠানে আমরা যখন খেতে যাই তো আমরা কি করি, ভালো ভালো ব্যক্তিরা যারা থাকে, সাধারণ ব্যক্তির কথা নাই, বাদই দিলাম, ভালো ভালো টাকাওয়ালা শিক্ষিত যে সকল ব্যক্তিরা, তাদের সামনে যে বিভিন্ন আইটেমের বেশি যে খাবারগুলো দেওয়া থাকে, তারা কি করে সেই খাবারগুলো ভালোভাবে খায় না। কি করে? এটা ভদ্রতা, যে ভালোভাবে চেটে পুটে যদি খায় তাহলে বলবে জীবনে বাপদাদা চোদ্দ গোষ্ঠীতে খায় নাই, এরকম কথা বলবে। ভদ্রতার খাতিরে কি করে? খাবারগুলো নষ্ট করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন মূর্খতা নাজিল হবে শিক্ষিত ব্যক্তিগুলা, তারা খাবারের শেষ অংশ বেশি নষ্ট করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে আরো জানিয়েছেন আন্নাল বারাকাতা ফি আখিরি, খাবারের শেষ অংশে থাকে বরকত, খাবারের শেষ অংশে বরকত থাকে বেশি। আর আমরা এই খাবারের শেষ অংশ না খেয়ে ফেলে দিই, এই খাবারের শেষ অংশ ফেলে দিয়ে ড্রেনে চলে যায় অথবা কুকুরে খায়। এই জন্য কুকুরের কোনো রোগ ব্যাধি নাই, কুকুরের কোনো ডায়াবেটিস নাই, হার্ট অ্যাটাক নাই। আর মানুষরা এই খাবারের শেষ অংশ বরকত ফালায় দেওয়ার কারণে গ্যাসের ঔষধ সারা দিন যায় না, হার্ট অ্যাটাক, যত ধরনের রোগ আছে সব মানুষের ভিতরে আছে, ঠিক কিনা? যা রোগ আছে সব মানুষের ভিতরে আস্তে আস্তে বেশি, কারণ আমাদের ভিতর যেই বরকতটা থাকা দরকার ছিল সেই বরকত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন খাবারের শেষ অংশ তো খাবেই, এবং ডান হাত থেকে খেতে হবে। কোন হাত থেকে? ডান হাত থেকে আস্তে আস্তে খেতে হবে। লম্বা হাদিস, হাদিসের ভিতরে আসছে কিয়ামতের আলামত হলো বিদ্যা বুদ্ধি উঠে যাওয়া, মূর্খতা নাজিল হওয়া। এখন আস্তে আস্তে সেটাই হয়েছে আমার ভাইয়েরা। এখন দেখা যাচ্ছে শিক্ষিত লোকেরা কবিরা গুনাহ সবচাইতে বেশি করে, টাকনু গিরার নিচে কাপড় পরে, একই আনসোসাল। ভালো শিক্ষিত লোক যারা তারাই এটা করে বেশি, টাকনু গিরার নিচে কাপড় পরে। এটা হলো কবিরা গুনাহ জানা সত্ত্বেও, শিক্ষিত হওয়ার সত্ত্বেও তারপরও টাকনু গিরার নিচে কাপড় পরে। এরা তো মূর্খ না, এরা জ্ঞান বুদ্ধি আছে, তারপরও কি নবীজি বলেছেন মূর্খতা নাজিল হবে। এরপরে দেখেন অনেক ঘটনা বলা যায়, উদাহরণ দেওয়া যায় যে শিক্ষিত হওয়া সত্ত্বেও শিক্ষা, আসল যে শিক্ষা সেটা নাই। এই শিক্ষিত ছেলেরা, কলেজ পড়ুয়া একটা শিক্ষিত ছেলে, সে তো তার ভিতর তো দ্বীনি ইলম থাকবে, কিন্তু দ্বীনি ইলম তার ভিতরে নাই। সে কি করে? শিক্ষা অর্জন করার পরেও, কলেজে যাওয়ার পরেও সে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি অনেক সম্পর্ক, অথচ সেই ব্যক্তি শিক্ষিত। একটা মেয়ে শিক্ষিত, ছেলেটা শিক্ষিত, কিন্তু তার ভিতরে দ্বীনে ইলমের চর্চা নাই। ওই যে বলেছে নবীজি যে মূর্খতা নাজিল হবে। এরপরে দেখেন শিক্ষিত লোকরা জুমার দিন মসজিদের ভিতরে আসবে। তো এই শিক্ষিত লোকটা কি করে? জুমার দিন মসজিদে আসার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করতে যেয়ে কি করে? কবিরা গুনাহ করে, শেভ করে, ভয়ঙ্কর গুনাহ করে। এই ব্যক্তি তো শিক্ষিত, মূর্খ না। শেষ জামানার কিয়ামতের আলামত হলো নবীজি বলেছেন বিদ্যা বুদ্ধি উঠে যাবে, মূর্খতা নাজিল হবে। ওই শিক্ষিত লোকটাই তার বউকে বলে তুমি সাজুগুজু করো, লোকজন কিন্তু বাড়িতে মেহমান আসবে। এমন গুনাহ নাই যেই গুনাহগুলো শিক্ষিত লোকেরা বেশি করে না। বেশিরভাগ লোকেরাই, শিক্ষিত লোকেরা গুনাহগুলো বেশি করে, মূর্খরা তো আছেই। সব শ্রেণীর ভিতরে করে, কিন্তু শিক্ষিত লোকেরা বেশি করে। বিদ্যা বুদ্ধি আস্তে আস্তে উঠে যাচ্ছে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, 8 নম্বরে যে বৈশিষ্ট্য হলো মিথ্যাবাদী লোকের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামত হলো মিথ্যাবাদীর সংখ্যা বৃদ্ধি পাবে, মিথ্যার সয়লাভ হয়ে যাবে। দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে দিয়ে মিথ্যা বলে চালিয়ে দেবে। কিসাও ভোটগুলা সঠিকভাবে দিয়েছি, মিথ্যা কথার সয়লাভ হয়ে যাবে। শুধু তাই নয়, এলেমের ভিতরেও মিথ্যা ঢুকে যাবে। সঠিক হাদিসের জ্ঞান থাকবে না, এলেমের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। হাদিসের নামে বিভিন্ন কথা বলে বলে চালিয়ে দেবে। এরকম মুসাল্লির সংখ্যা বেড়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাল হাদিস, হাদিসের কথা জাল হাদিস বিভ্রান্ত করবে মানুষকে। যেই হাদিসের কথা আমরা জীবনে শুনি নাই, আমাদের পূর্বপুরুষ বাপদাদারা তারাও কেউ শুনে নাই, এমন মিথ্যা বানোয়াট কথাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামত।
মিথ্যা সাক্ষী বৃদ্ধি পাবে আর সত্য আস্তে আস্তে চাপা পড়ে যাবে, গোপন হয়ে যাবে। এখন তো তাই হয়েছে, মিথ্যা সাক্ষীর অভাব নাই। যদি কারো বলেন যে তোমার টাকা দেবো অনেক কিছু, তুমি আমার নামে বানিয়ে বানিয়ে এইটা বলে দেবা যে এইটা আসলে অমুকের জমি, আসলে তুমি তো জানো কি ব্যাপারটা, এইটা তুমি বলে দেবা। মিথ্যা সাক্ষীর অভাব নাই টাকা ছড়ালে, কিন্তু সত্য যে সাক্ষী সেটা আসলেই দেখা যাচ্ছে চাপা পড়ে যাচ্ছে। হাদিসের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাসি ঠাট্টার নামে, কৌতুক করার নামেও মিথ্যা বলা যাবে না। হাসি ঠাট্টা কৌতুকের ভিতরও মিথ্যা কথা বলা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি হাসি ঠাট্টা আনন্দ কৌতুক হিসকিডিং হাসির ভিতরে যেই ব্যক্তি মিথ্যা পরিহার করে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আঙিনার ভিতরে একটা ঘর বানিয়ে দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের আঙিনায় একটা ঘর হওয়ার গ্যারান্টি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। কি পরিহার করতে হবে? মিথ্যা পরিহার করতে হবে। সব জায়গায় তো করবে, এমন কি হাসি ঠাট্টা কৌতুকের নামেও মিথ্যা বলা যাবে না। এখন তো বর্তমানে অনেক বেশি, অনলাইনে ঢুকলে দেখবেন বিভিন্ন ধরনের খেলাধুলা মিথ্যা, হাসি ঠাট্টা কৌতুক সবকিছু মিথ্যা দিয়ে সয়লাভ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক যুবক আসলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেকে চেঞ্জ করতে চাই, পরিবর্তন করতে চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না তুমি রোজা রাখো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না তুমি নামাজ ধরো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বলল, তুমি নিজেকে পরিবর্তন করতে চাও, তুমি প্রথম কাজ হলো তুমি মিথ্যা পরিহার করো, মিথ্যা পরিহার করো। এই যুবক চলে গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। এই যুবক অনেক গুনাহগার, অনেক গুনাহ করে, একবারে তো নিজেকে পরিবর্তন করা যায় না। এই যুবক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে যখন চলে গেল, যাওয়ার পরে মদের বোতল হাতে নিয়েছে, প্রতিদিনের ন্যায় আজকেও আবার খাবো। কিন্তু নবীর কাছে ওয়াদা দিয়ে আসছে মিথ্যা কথা বলবো না, জিজ্ঞেস করলে ধরা পড়ে যাব। সঙ্গে সঙ্গে মদের বোতল লাথি মেরে ফেলে দিল, মিথ্যা কথা বলবো না। কিছুদিন পরে আবার আরেকটা অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল, চুরির বদ অভ্যাস ছিল, চুরি করতে গেছে। বন্ধুদের সাথে আড্ডায় বিভিন্ন কারণে মিশে যখন চুরির সামনে চুরি করবে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, তখন স্মরণে হলো মিথ্যা কথা বলা যাবে না, নবীর কাছে আমি ওয়াদা করেছি। সঙ্গে সঙ্গে বলল তোরা যা, আমি তোদের সাথে নাই। ওখান থেকেও চলে আসলো। এরপরে আরো একটা ঘটনা ঘটে গেছে, বদ অভ্যাস ছিল, জেনার বদ অভ্যাস ছিল। কিছুদিন পরে এরকম সুযোগ হয়ে গেছে জিনা করবে, সঙ্গে সঙ্গে মনে আসলো নবীজির কাছে ওয়াদা করেছি মিথ্যা কথা বলা যাবে না। সঙ্গে সঙ্গে জিনা না করে আল্লাহর ভয়ে চলে আসলো, সেখানে জিনা করে নাই। মিথ্যা পরিহার করার কারণে অসংখ্য গুনাহ থেকে ওই ব্যক্তি বেঁচে গিয়েছিল। এখন আস্তে আস্তে মিথ্যার পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। মিথ্যার সয়লাভ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করুক, পড়েন আমিন। মিথ্যা যদি পরিহার করতে পারেন, অনেক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কিয়ামতের আলামত হলো, 9 নম্বরে আলামত হলো ঝগড়া, মারামারি, খুন খারাপি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতক্ষণ না দেখবে যে এরকম হত্যা, খুন, মারামারি, ঝগড়া বৃদ্ধি না পাচ্ছে, ততক্ষণ কিয়ামত হবে না। এখন তো আস্তে আস্তে এটা কম না বেশি? অনেক বেশি। ঝগড়া কেন হয়? ঝগড়া হওয়ার অন্যতম একটা কারণ হলো, যে ব্যক্তির সাথে ঝগড়া হয় সেই ব্যক্তি ন্যায় অন্যায় বোঝে না, যে আমার দাবি আমি পালন করেই ছাড়বো। এরকম কিছু কুস্বভাবের মানুষ সমাজে আছে না? সমাজের ভিতরে এরকম কুচক্রের মানুষ, কুস্বভাবের মানুষের কারণে ন্যায় অন্যায় বোঝে না। সে চিন্তা করে আমি যেটা বলতেছি আমার দাবি আমি বাস্তবায়ন করে ছাড়বো। এর কারণে অন্যতম একটা কারণে ঝগড়া, মারামারি, কুন্দল সমাজের ভিতরে বেশি হয়। সমাজের ভিতরে এত পরিমাণে মারামারি, হত্যা, খুন হচ্ছে যা ভাষায় বর্ণনা করা যাবে না।
একটা কুকুর আর একটা কুকুরকে মেরেই ফেলেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরকম ঘটনা খুব কমই আছে। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে 6 টুকরা, 10 টুকরা, 15 টুকরা করে বস্তার ভিতরে ভরে নদীতে ফালিয়ে দিয়েছে, এরকম ঘটনা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু একজন ব্যক্তিকে মেরে তাকে 6 টুকরা, 10 টুকরা করে বস্তায় বন্দি করে তারপরে নদীর ভিতরে ফেলে দিয়েছে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। শুধু তাই নয়, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে টুকরা টুকরা করে এরপর রান্না করে খেয়েছে, এরকম ঘটনাও আপনারা শুনেছেন। সমাজের ভিতরে হত্যাযোগ্য খুন এত পরিমাণ বৃদ্ধি পাবে, নবী বলেন কিয়ামতের আলামত। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে পুরা জনপদ কুকুর মেরে নিঃশেষ করে দেয় না, কিন্তু মানুষ এমন নেমখারাপ এমন হয়েছে যে একটা জনপদের মানুষদেরকে পুরা মেরে নিঃশেষ করে দিয়েছে। জাপানের হিরোশিমা নাগাসাকির ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল আমেরিকার ইউএস সোলজার। তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের আমেরিকা এবং নাগাসাকি দুইটা বোমা ফেলেছিল। যেই দুইটা বোমার পার্শ্ব প্রতিক্রিয়া এত পরিমাণ বেশি ছিল, ঘটনার ভিতরে পাওয়া যায় প্রায় 2 লক্ষাধিক পরিমাণে বেশি মানুষ পুরো মারা গেছে। শুধু তাই নয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া এমন ছিল যে এরপর 1 বছর অসুস্থ ব্যক্তি যারা ছিল তারাও মারা গেছে। পুরা আমেরিকা, জাপানের হিরোশিমা নাগাসাকি দুইটা অঞ্চল পুরা ডুবিয়ে দিয়েছে। জনপদের প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করেছে। এটা মানুষের কাজ। মানুষ একটা দুইটা মানুষকে মারে নাই, পুরা জনপদের মানুষকে মেরে নিঃশেষ করে দিয়েছে। কিন্তু একটা কুকুরকে মারে না। নবীজি বলেছেন যেটা হলো কিয়ামতের আলামত, খুন খারাপ আস্তে আস্তে পরিমাণ বৃদ্ধি পাবে। এখন তো তাই হয়েছে, আস্তে আস্তে খুন খারাপ পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তি হত্যা করবে কি কারণে হত্যা করছে সেই ব্যক্তি জানবে না, আর যে ব্যক্তি নিহত হয়েছে ওই ব্যক্তিও জানবে না কোন দোষে আমারে হত্যা করলো। কয় টাকা দিছে মারি ফেলাইছে, টাকা দিছে পাইছি, মারছি, কি কারণে মারছি আমি নিজে জানি না। আর যে নিহত হয়েছে ও কয় আমার কি কারণে যে মারলো, আমি তো জেনেও তারপরে মরতে পারতাম, আমি জানলাম না যে কি কারণে আমারে মারলো। কয় কি দোষ আমার? কয় দোষ পরে, উপরের অর্ডার তোমারে মারতে হবে, মেরে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন এটা কিয়ামতের আলামত। যে ব্যক্তি খুন করবে সে নিজেও জানবে না কি কারণে আমি খুন করলাম, আর যে ব্যক্তি নিহত হয়েছে সে ব্যক্তিও জানবে না আমি কোন কারণে আমি মৃত্যুবরণ করতেছি, আমাকে ওই ব্যক্তি মারতেছে। এটা হলো কিয়ামতের আলামত। আরেকটা আলামত বলে শেষ করে দিই। কিয়ামতের আলামত হলো মসজিদে হট্টগোল হওয়া। এটা বর্তমান সময় কম না বেশি? মসজিদে আসছি, কোনো কারণে মনোমালিন্য হয়েছে যে তুমি জায়নামাজ এখানে দিছো কেন, একটু সরে দাঁড়াও। আমার জায়নামাজ সরাইয়ে দিস, আমি কি কম মাতুব্বার? মসজিদে আসার পরে আমাকে সরিয়ে দিল, এত বড় সাহস আমাকে সরিয়ে দিল, আমি মসজিদেই আসবো না। ওইখানে আমি 2 কাটা জায়গা দিচ্ছি, ওইখানে মসজিদ আর একটা হবে। এত পরিমাণ কুন্দল ঝগড়া বিবাদ মসজিদের ভিতরে। মসজিদ হবে প্রত্যেকটা মোড়ে মোড়ে, একটু পর পর মসজিদ হবে, কিন্তু মসজিদের ভিতর মুসল্লি হবে না। কিয়ামতের আলামত। ঝগড়া বিবাদ কুন্দল হট্টগোল মসজিদের ভিতরে আস্তে আস্তে দিন দিন বৃদ্ধি পাবে। কি হবে? হয় মসজিদের ভিতরে আসতেছে, মসজিদের ইমাম পছন্দ হচ্ছে না, মসজিদের আসবে না কেন? মসজিদের কমিটি পছন্দ হচ্ছে না। মসজিদে আসবো না কেন? মসজিদের ভিতরে রাজনীতি চলে। বিভিন্ন অজুহাত দিয়া কুন্দল ঝগড়া বিবাদ বলে এরপরে মসজিদে আসবে না। এই মসজিদের ভিতরে হট্টগোল থাকবে। নবীজি বলেছেন যেটা হলো কিয়ামতের আলামত। মসজিদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ঢুকে তারপর বক্তৃতা দেবে, হ্যাঁ আমি আপনাদের পক্ষের লোক, আমাকে ভোট দেন, জোরে জোরে ইমাম সাহেবকে বসাই দিয়ে তারপরে সে কথা বলবে। হট্টগোল জোরে আওয়াজে, উঁচু আওয়াজে কথা হবে, হট্টগোল হবে মসজিদের ভিতরে, উঁচু আওয়াজে কথা হবে। এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কয়টা আলামত সম্পর্কে জানলাম, বুঝে আমাদের নিজেদেরকে পরিবর্তন করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান